ওটা প্লেন। বেবি ওর এই সিটটা পছন্দ হয়নি একদম। পাপা বকেনি তো এখন। চাদরের ওপর দিয়ে যাচ্ছি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন প্রায় 8টা বাজে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আজকে আমাদের যাওয়ার দিন। তো নিচে যাই, এখন ওকে খাওয়াবো, খাইয়ে ওকে রেডি করবো। বাকি আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরোবো এখন, খেয়ে দিয়ে বেরোবো। নিচে যাই এখন। বলে দাও আসবো, আবার আসবো, বলে দাও আসবো। হ্যাঁ চলো আসবো, হ্যাঁ চলো। আমরা সবাই বেরিয়ে গিয়েছি, বাকি আমাদের সি অফ করার জন্য সবাই চলে এসছে। ওখানে দেখলেনি সবাই দাঁড়িয়ে আছে। মা মণিমাও একসাথে বেরিয়েছে। মা আর মণিমা অন্য গাড়িতে যাবে, আমরা অন্য গাড়িতে যাব। একই সাথে বেরিয়েছি। এখন মোটামুটি বাজে 9টা। কি হয়েছে বাবা? কি? হ্যাঁ যাও বসে পড়ো, তোমরা বসে পড়ো। একই সাথে তো ওদিক দিয়েই যাবে তো। হ্যাঁ যাও, ওরা অন্য গাড়িতে যাবে। বাবা তুমি চলে আসো। খুলেছে, পাপা খুলে দিয়েছে। বাবাই আজটা একটু তুলে দিও সাইডে। চেনা নিজের শহরটাকে এবারের মতন বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে। আসলে খুব কষ্ট লাগে এই দিনটা আসলে। যাওয়ার জন্য তো বাড়ি যাব এটা খুব আনন্দের হয়, কিন্তু বাড়ি থেকে ফিরে আসব এটা সত্যিই খুব কষ্টের হয়। মানে ভাবতে খুব কষ্ট লাগে যে চেনা লোক, চেনা শহর, চেনা সমস্ত কিছু লোকজনকে ছেড়ে আমরা আবার অনেকটা দূরে চলে যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি কলকাতা এয়ারপোর্টে। এখন আমি, বাবা, অর্ঘ্য আর ছেলে 4 জন এসেছি। বাবা আমাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে চলে যাবে। ট্রেনে করে গেলে হয়তো আমার মাও যেত, বাট এয়ারপোর্টে যেহেতু ঢুকতে পারা সম্ভব নয়। আর এবারের ফ্লাইটটা আমাদের মোটামুটি অনেক সকালে, তো বাবা এসছে। বাবা কখনো আমাদের ছাড়তে আসাটা মিস করে না। যবে থেকে অর্ঘ্য চাকরি পেয়েছে তবে থেকে বাবা সবসময় ছাড়তে আসে। এখন বাজে 11:15। আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। এখন মোটামুটি 12:40-এর ফ্লাইট। আমরা অনেক আগে পৌঁছে গেছি আজকে। এখন মনে হচ্ছে বাড়িতে আরও একটুখানি সময় থাকলে ভালো হতো। আর এসে তো ঘুমোচ্ছিল, আর এখন এসে সামনে দুষ্টুমি করে যাচ্ছে। ডাস্টবিনে ফেলতে যাচ্ছে টিস্যু। ফেলো দূরে ছুঁড়ে। ভেরি গুড, চলে আসো। ভেরি গুড, অ্যাপ্রিসিয়েট করো। তোমার কাছে এসছে। চলে আসো দেখছো? ঠিক আছে চলো। কি দেখছো তুমি? হ্যাঁ যা, এটা কি দেখছো? কি এটা? কি ওটা? যা, ওটা কি দেখছো? এটা বাস। আর ওটা কি? ওই যে ওটা আসছে যেটা, ওটা কি? এটা কি বলো? না, আরেকটা কি আসছে? এদিকে তাকিয়ে বলো। কি? প্লেন। ওটা প্লেন। গেট নাম্বার 15 ছিল, সেটা চেঞ্জ হয়ে 101 হয়েছে। এখন আমরা 101-এ যাচ্ছি। 15-এর সামনে এতক্ষণ বসেছিলাম, তো চেঞ্জ হয়েছে বলে এখন যাচ্ছি 101-এ। কি গান করো? বেবি তুমি কোথায় এসছো? এয়ারপোর্ট। বলো এয়ারপোর্ট। আবার বলো এক কপ। আবার কি? খুলে গেছে, শুজ খুলে গেছে, আটকে দাও। এখন আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে গেছি। আর নেক্সট ফ্লাইট বোধহয় আমাদের বেলগামের জন্য 5:50, 6টা নাগাদ। খুব জোর খিদে পেয়েছে, এখন খাবো কোথাও একটা বসে। পুরো ফ্লোরটাতেই কার্পেট পাতা।
ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা এত সুন্দর গোছানো সাজানো, যে কোনো সব বড় বড় শপিং মলকে হার মানিয়ে দেবে। দেখতে এত ভাল লাগছিলো এয়ারপোর্টটাকে, মানে কি বলবো, খুব খুব সুন্দরভাবে সাজানো। এখন আমরা জাস্ট নেমেছি এয়ারপোর্টের ভেতরে, এখন একটু ফ্রেশ হব, ওয়াশরুমে যাব, দিয়ে এখন খাবার তারপর মানে লাঞ্চটা করে তারপর ওয়েট করব আমাদের নেক্সট ফ্লাইটের জন্য। আমরা এখানটায় বসেছি খাবো বলে, ও খালি দৌড়ে চলে যাচ্ছে আর ওই সিটে বসে পড়ছে, ডাকলেও আসছে না। ওর এই সিটটা পছন্দ হয়নি একদম। ওই যে এই উঠে গেল কি পছন্দ হয়েছে ওর ওটা গো। পাপা এখানে আসো, আমরা খেয়ে নিলাম, টাটা টাটা টাটা। ওগুলো কি মামা, ওগুলো কি? ওগুলো কি মামা? কি পেন? কি ওগুলো কি বাবা? প্লেন। আচ্ছা, কত প্লেন, কত প্লেন দেখেছো? তিনটে না, অনেক প্লেন। পাপাকে বলে দাও কতগুলো প্লেন, কতগুলো প্লেন। হ্যাঁ কতগুলো প্লেন দেখি, আগে বলে দাও পাপাকে কতগুলো প্লেন। এতগুলো বলো, এতগুলো প্লেন। চলো টাইম হয়ে গেছে বোর্ডিং এর, চলো। মজা পাচ্ছে, ওকে আবার সেকেন্ড টাইম নিয়ে গিয়ে আবার নামাতে হলো। ছেলেটা এত দুষ্টু হয়েছে, বাসের মধ্যে কিছুতেই ওর বাবাকে বসতে দিল না, কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমি বসেছি, ওর বাবাকে বসতে দেবে না, কোলে নিয়ে কন্টিনিউ দাঁড়িয়ে থাকবে। তো আর দাঁড়িয়ে আছে, একটু সুস্থিরভাবে দাঁড়া, একটা সেকেন্ডের জন্য সুস্থির নয়, দাঁড়িয়ে আছে, এটা টানছে ওটা টানছে সমানে। ছোট্ট একটা ফ্লাইট আমাদের জন্য ওয়েট করছে, নিয়ে যাবে বলে বেলগাম। মাম্মা প্লেন প্লেন। ব্যাঙ্গালোর এয়ারপোর্টকে টাটা বলে আমরা এখন বেলগামের ফ্লাইটে উঠবো। ওয়েদারটা মাস্ত আজকে, দারুণ ওয়েদার। কি এটা? চলে গেল ওইখানে আরেকটা। আচ্ছা এটা কি মাম্মা, কি এটা, কি প্লেন? তুমি আসছে আরেকটা। আচ্ছা তুমি কোন প্লেনে যাবে? তুমি কোন প্লেনটাতে যাবে? এইটাতে যাবে, এইটাতে। আচ্ছা এয়ারপোর্টে দাঁড়িয়ে একটার পর একটা আমরা ফ্লাইট যাওয়া দেখছি। টাটা করে দিচ্ছ? টাটা প্লেনকে টাটা। আচ্ছা ওর একটা নতুন জিনিস শুরু হয়েছে। কি হয়েছে? কি
কি কি পাপা বকেছে? তুমি দুধ করেছো? তুমি দুধ করেছো? বকা খাওয়ার কয়েক যে বকা দেবে তার অপোজিট লোকের কাছে গিয়ে কমপ্লেন করবে, সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। আলু আবার আবার একবার বকা, একবার একবার। পাপা বকেনি তো এখন। অ্যাক্টিং তো বলো না, মাল দে আমাকে। পেন, তুমি কোথায় বসেছো বাবা? কোথায় আন্টি? কোথায়? ওখানে আন্টি। आपकी सुरक्षा सबसे महत्वपूर्ण है और हमारे কেমন করছিল আন্টি? a safety instruction এরকম করছিল? এরকম করছিল আন্টি? তুই দেখে নিস? two at the front and two at the rear. The fluorescent strips along the কেমন করলো আন্টি? guide you to the closest exit. For take এরকম করেছে? first বলো টাটা। টাটা ব্যাঙ্গালোর, টাটা। अपनी सुरक्षा के लिए साइन ऑफ होने तक कुर्सी की पेटी बांधे रखें। मास्क पहने रखना বলো আমরা স্কাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, নাও নাও নাও। পরিষ্কার মেঘে যেতে যেতে হঠাৎ করে পুরো কালো মেঘে ছেয়ে গেল। বলো কি সুন্দর, মেঘের চাদরের ওপর দিয়ে যাচ্ছি, ওপর দিয়ে যাচ্ছি, কি ভালো লাগছে লাগছে। এখন বাজে 7:30। আমরা ফাইনালি বেলগাম এয়ারপোর্টে নেমে গেছি। কাজগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এখন আমরা যাচ্ছি বেল্টের কাছে ব্যাগগুলো নিতে, কালেক্ট করতে। আমার বেলগাম চলে এসছো? আচ্ছা, সমস্ত ব্যাগ নেওয়া হয়ে গিয়েছে। এখন বাইরে বেরিয়ে ওয়েট করতে হবে, কারণ অর্ঘ্যর যে অফিস কালিগের কাছে আমাদের গাড়িটা আছে, গাড়ির চাবি গাড়ি আছে, তো ওকে ফোন করা হয়েছে। ও আসতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। তো অর্ঘ্য ফোন করে দিয়েছে, বললো সবে বেরিয়েছে, 10-15 মিনিট তো লাগবে। তো ততক্ষণ আমাদের বাইরে বেরিয়ে ওয়েট করতে হবে, দেখি কতক্ষণে আসে। বেলগাম পৌঁছে গেছো? পৌঁছে গেছো? হ্যাঁ, চিন্টু দিদির কাছে চলে এসছো? চলে এসছো? আচ্ছা, বেলগাম তো পৌঁছে গেছি, ওয়েট করছি আমাদের গাড়ি নিয়ে। অর্ঘ্যর একজন অফিস কলিগ আসবে, তো ওর জন্য ওয়েট করছি। ও আসলে আমরা এবার যাব। এখানে ওয়েদারটা ঠিক আছে, ঠান্ডা খুব একটা নেই, কিন্তু একটা ঠান্ডা হাওয়া চলছে। মানে আগেও যেরকম ছিল এখনও, ডিসেম্বর বলে আলাদা কিছু চেঞ্জ নেই। একটা ঠান্ডা হাওয়া চলছে বলে ওকে জ্যাকেটটা পরিয়ে দিয়েছি, বাকি ভাল লাগছে আমাদের এই ঠান্ডা হাওয়াটা। ঠান্ডা ফাইনালি চলে এসছে আমাদের গাড়ি। ঘরে এখন কিছু থাকবে না, তাই একটু সবজি নিয়ে নি, দেখি কি সবজি পাওয়া যায়। নতুন আলু, পুরনো আলু নেই? জাস্ট ঘরে ঢুকলাম, ঘরের কন্ডিশন এখন এই রকম, নিচের এই রকম অবস্থা। পুরো এক মাস ধরে বন্ধ, একটা বাজে স্মেল আসছে। জানলাগুলো খুলি, একটু ঘর ঠর পরিষ্কার করি, বিছানার চাদর চেঞ্জ করি, তারপরে কথা বলছি। আবার এসে বিছানার চাদর চেঞ্জ করলাম, নিজে ফ্রেশ হলাম, ঘরটা ঝাড় দিয়ে একটু মুছলাম, পুরো ধুলোই ধুলোই। 1 মাস পরে ছুটি থেকে আসলে না পাগল পাগল লাগে এই কাজের জন্য। পিট্টি খাবে পিট্টি, আমি কিছু ক্যামেরাতে বলা স্টার্ট করলে মাম্মি মাম্মি শুরু হয়ে যায়। তো সবটা কমপ্লিট করে নিয়ে
এখানে আলু সেদ্ধ, ভাত, ডাল বসিয়েছি। ভাতটা হলে ওকে খাইয়ে দেবো। আর শরীর দিচ্ছে না, এত ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে। রাতে শোয়ার জন্য একজন রেডি হচ্ছে। এখানে এত গরম, ফ্যান চালাতে হচ্ছে। আর কলকাতাতে এত ঠান্ডা, আর এখানে এসে দেখছি এত গরম, ফ্যান চালাতে হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব টায়ার্ড লাগছে এখন, এত ঘুম পাচ্ছে, পারা যাচ্ছে না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন এখানেই, টাটা।